হুঁশিয়ার করতে চাই, কোন শকুনের দল যদি ইসলামের দিকে আঙ্গুল তুলে তাকায় ওই আঙ্গুল ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে যদি হাত পাকার বিরুদ্ধে কোনো অপশক্তি হয়, ইসলামী আন্দোলনের দামাল ছেলেরা ওদেরকে দ্বিখণ্ডিত করে ফেলবে ইনশাআল্লাহ। ইসলাম আর শরীয়তপুরের গ্রাম মহল্লা বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রিয় ভালোবাসার বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার পক্ষ থেকে, সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন, আপনারা বুঝেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের একটি সংগঠন, ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশের একটা প্রাণ। ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমি বাংলাদেশের প্রাণ মনে করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বাংলাদেশের বুক থেকে উঠে যায়, আমি মনে করি বাংলাদেশটাই কেমন যেন নিভে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বাংলাদেশের বুক থেকে ঘুমিয়ে যায়, কেমন যেন মনে হয় বাংলাদেশটাই মরুভূমিতে পরিণত হয়, ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা তাজা প্রাণ এক একটা বিশ্বজয়ের অগ্রনায়ক, ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে বাংলাদেশের যদি স্বাধীনতার যদি সুর উচ্চারণ করতে কোনো ব্যক্তি সাহস করে, বুঝতে হবে বাংলাদেশের কেউ না, ও বিদেশি মদতদাতা একজন সৈনিক। আপনারা জানেন এবং বুঝেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের প্রাণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার প্রাণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের প্রাণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণ। বাংলাদেশে একমাত্র যদি সংগঠন থাকে, ইসলামী আন্দোলন জনগণের কথা বলে, দেশের কথা বলে, মায়ের কথা বলে, ভালোবাসার কথা বলে, উম্মার কথা বলে, ঠিক কিনা? আগামী জাতীয় নির্বাচনে হুঁশিয়ার করতে চাই, কোন শকুনের দল যদি ইসলামের দিকে আঙ্গুল তুলে তাকায় ওই আঙ্গুল ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে যদি হাত পাকার বিরুদ্ধে কোনো অপশক্তি হয়, ইসলামী আন্দোলনের দামাল ছেলেরা ওদেরকে দ্বিখণ্ডিত করে ফেলবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো নৈরাজ্যতার সংগঠন নয়, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি কেউ আঘাত করতে চায়, কঠিনভাবে প্রতিবাদ করতে জানে, ঠিক কিনা? আসসালামু আলাইকুম।